কোনো কাজ করলে তার পেছনে অবশ্যই কোনো না কোনো উদ্দেশ্য থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে দয়া আর মায়া, এর উপরে তৈরি হয়েছে জীবন ব্যবস্থা। আল্লাহর সন্তুষ্টি কিভাবে অর্জন করব, কিভাবে দুনিয়াতে বসবাস করব, যে আমাদের দিনের মধ্যে আনন্দ এবং বিনোদনের সুযোগ রয়ে গেছে, যেটা হবে নির্মল। এই আনন্দ তাদেরকে প্রদান করেছেন যারা একটি মাস সিয়াম সাধনা পালন করেছে। পুনরুত্থান না হলে যে মানুষের জীবনের কোনো মূল্য নেই। দুনিয়া মানুষ মর্যাদা নিয়ে, সম্মান নিয়ে বাঁচতে চায়। সুদকে আল্লাহ তাআলা যেভাবে সে পূর্বযুগে হারাম করেছিলেন, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুসলিমাকে অন্য মুসলিমের প্রতি তার ভালোবাসা হৃদয় থেকে বের হয়ে না আসে, রাতে কিয়ামুল লাইলে যত্নবান হওয়া প্রয়োজন। মুসলমান ব্যক্তি যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো বিষয় চায়, মহান আল্লাহ দরবারে তব আমারে মোনাজাত, আমারে মোনাজাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন সাইয়্যিদিল আউয়ালিন ওয়াল আখিরিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, গ্লোবাল মেম্বারের সত্যের ডাক অনুষ্ঠান থেকে আপনাদের জন্য রয়েছে শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকে আমাদের বক্তব্যের বিষয় হচ্ছে সত্যবাদিতা ও মিথ্যা পরিত্যাগ। সত্যবাদিতা, মিথ্যা পরিত্যাগ। সত্যবাদিতা এর জন্য প্রয়োজন হল চিন্তার ক্ষেত্রে সত্যাশ্রয়ী হওয়া, বিশ্বাসের ক্ষেত্রে সত্যাশ্রয়ী হওয়া। বিশ্বাসের ক্ষেত্রে সত্যাশ্রয়ী হওয়া মানে ইসলাম আপনাকে যে বিশ্বাস লালন করতে বলছে, ধারণ করতে বলছে আপনার চেতনায়, মন মগজে, সেটি হল সত্য নির্ভর। আর এটাকে সততা বলা হয়েছে, এবং এই ইসলামকে এই জন্য সততার মানে সততার বাস্তব রূপটা হলো যে ইসলাম নামক জীবন ব্যবস্থা। এই জন্য ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি, যিনি সত্যকে নিয়ে এসেছেন আর যারা এটাকে সত্যায়ন করেছে। সুতরাং সত্যকে নিয়ে এসেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে সত্যের ডাক বলা হচ্ছে, ও লাহু দাওয়াতুল হক, তার জন্য রয়েছে দাওয়াতুল হক, মানে হকের দাওয়াত। সুতরাং আম্বিয়া কেরাম এই হকের দাওয়াত নিয়ে এসেছেন। যারা নিয়ে এসেছেন তাদের জীবনটা কি? তারা হলো সত্যাশ্রয়ী। প্রত্যেক নবীর জন্য সত্যবাদিতা এমন একটা জরুরি আপনার বিশেষণ, যেটা ছাড়া কোনো নবী হতে পারে না। এই জন্য কোরআনে কারীমে জায়গায় জায়গায় তাদের এই গুণটা উল্লেখ করা হয়েছে। ওয়াকানা সাদিকাল ওয়াদি, তিনি হলেন মানে ওয়াদা, তিনি সবসময় ওয়াদাকে সত্য করে দেখাতেন। ওয়াকানা সাদিকাল ওয়াদ, এটা নবীদের প্রশংসা বলা হয়েছে। ওয়াজআলনা লাহু লিসানা সিদকিন ফিল আখিরিন, তার জন্য আমি পরবর্তী লোকদের মাঝে তার জন্য সততার উল্লেখ, অর্থাৎ সুন্দর স্মরণের ব্যবস্থা করে দিয়েছি। তো আল্লাহ জাল্লা শানু প্রত্যেক নবীর জন্যই এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছোটবেলা থেকেই এই সত্যের সঙ্গেই ছিলেন, সত্যের উপরে ছিলেন, সত্য কথন তার ছিল। এমনকি লোকেরা তাকে উপাধি দিয়ে দিল যে আল আমিন। আল আমিন মানে বিশ্বস্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা এক অন্যতম একটি বৈশিষ্ট্য এবং তার একটা বিশেষণ যে তিনি ছিলেন আল আমিন। সুতরাং আম্বিয়া কেরাম যে আল্লাহর পক্ষ থেকে এসে কথা বলবেন, তারা যে খবরটা দিচ্ছেন, তারা যদি সত্যবাদী না হন তাহলে লোকেরা তাদের কথা শুনবে কেমনে? এই জন্য হযরত মূসা আলাইহিস সালাম যখন দাওয়াত দিলেন ফেরাউনের কাছে, আর ফেরাউন যখন তার বিরোধিতা করল, সেখানে এক ব্যক্তি গোপনে মূসা আলাইহিস সালামের প্রতি ঈমান এনেছিল। সে ব্যক্তি বলল, ইয়াকু সাদিকান ইয়াকু কাযিবান ফাআলাইহি কাযিবুহু, দেখো মূসা যদি মিথ্যুক হয় তাহলে মিথ্যার পরিণাম তাকেই ভোগ করতে হবে। ওয়াইয়াকু সাদিকান ফায়ুসিবু বা'দুল ওয়াইয়াকু সাদিকান, যদি হয় সে সত্যাশ্রয়ী, সত্যবাদী, তাহলে যে সমস্ত বিষয়ে তোমাকে বলা হচ্ছে, তোমাদের ওয়াদা দেওয়া হচ্ছে যে তোমরা এই ভুল পথে থাকলে তোমরা বিপদগ্রস্ত হবে, তাহলে তোমাদের ফায়ুসিবু বা'দুল্লাযী মানে
সে যে ওয়াদা করছে যে তোমাদের ক্ষতি হবে, ধ্বংস হবে, তাহলে এটা তোমাদেরকে স্পর্শ করবে। সুতরাং হযরত মূসা আলাইহিস সালাম যে সত্যাশ্রয়ী সেই কথাটাও এখানে উল্লেখ করা হলো। তার মানে আম্বিয়া কেরামের অন্যতম বৈশিষ্ট্য হলো যে তারা সত্যাশ্রয়ী হবেন, এবং সেই সত্যবাদিতা আমাদেরকে আম্বিয়া কেরামের অনুসরণ, কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকো, তাদেরকে মহব্বত করো, তাদের প্রতি ঈমান আনো, তাদের মহব্বত করো, তাদের আনুগত্য করো, তাদেরকে ভালোবাসো, তাদেরকে সাহায্য করো। এইভাবেই মানুষের সত্যবাদিতার উপরে থাকতে পারে। এরপরে তার সত্য কথন, যখন কথা বলবে সত্য বলবে, যখন সে ওয়াদা করবে তখন সেটা পূরণ করবে, আর যখন সে কি বলে মুআমালাতের মধ্যে যাবে, অর্থাৎ ক্রয় বিক্রয়, লেনদেন, মানুষের পারস্পরিক সম্পর্কের ব্যাপারে যখন হবে, তখন সব ব্যাপারই সে সত্যাশ্রয়ী হবে এবং সব সময় সঠিক কথা, সঠিক ওজন, কোন রকমের প্রতারণামূলক সে কাজ করবে না। এটা হলো ইতিবাচক দিকটা। এরই বিপরীত দিকটা হলো নেতিবাচক দিক, সেটি হলো মিথ্যা। আর মিথ্যা পরিত্যাজ্য, মিথ্যাকে ত্যাগ করতে হবে। কারণ ইসলামের বিপরীত যে বিশ্বাস চেতনা, এটাকে বলা হয়েছে মিথ্যে কথা। এই জন্য আফাকিন আসিম বলা হয়েছে ওই সমস্ত লোকরে যারা কাফের, যারা পৌত্তলিক, তাদেরকে বলা হয়েছে আফাক। কারণ তারা ধর্মের নামে এমন কিছু করছে যার কোনো ভিত্তি নেই। সুতরাং ইফক, এই ইফকুন এবং ইফতারা আলাল্লাহিল কাযিব, তারা ধর্মের নামে আল্লাহর উপরে মিথ্যা আরোপ করছে যে আল্লাহ তাআলা এটা বলছেন, স্রষ্টা এটা বলছেন, স্রষ্টা এরকম ধর্ম পাঠিয়েছেন। তা মোটেই নয়, মোটেই নয়। সুতরাং এগুলি হলো মিথ্যা নির্ভর, এবং এটাকে চিন্তার দিক থেকে বের করতে হবে, বিশ্বাস থেকে বের করতে হবে, এবং এদেরকে পরিত্যাগ করতে হবে, এবং কথায় আচরণের সকল ক্ষেত্রে মিথ্যাকে বাদ দিতে হবে। কোন ব্যক্তি যদি সে কথায় কথায় মিথ্যে কথা বলে, তার মানে সে মুনাফিক হয়ে যায়। মুনাফিকের যে আলামতগুলো উল্লেখ করা হয়েছে তার মধ্যে ইযা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে তখন সে মিথ্যা কথা বলে। ওয়াইদা ওয়াদা আখলাফা, আর যখন সে ওয়াদা করে তো খেলাফ করে। ওয়াইদা উতমানা খানা, আর যখন আমানত রাখা হয় তখন খেয়ানত করে। আরেকটি গুণ উল্লেখ করা হয়েছে, ওয়াইদা খাসামা ফাজারা, যখন ঝগড়া করে তখন গালমন্দ করতে শুরু করে দেয়। মুনাফিকের কোন হাদিসে 3টি, কোন হাদিসে 4টি কথা বলা হয়েছে, তবে একটি কথা কমন, সেটি হলো মিথ্যে কথা বলা। সুতরাং এই মিথ্যে কথা মানুষ যখন তার চিন্তায় মিথ্যা, তার মুখে মিথ্যা, তার কাজকর্মে মিথ্যা, তার ওয়াদা মিথ্যা, সমস্ত কিছু মিথ্যা করতে থাকে, তখন সেই ব্যক্তিকে আল্লাহ তাআলার দরবারে লেখা হয় এই ব্যক্তি মিথ্যুক। আর মিথ্যুক যখন হলো, তখন এই দুনিয়াতেও তার ব্যাপারে ঘোষণা হয়ে যায় মিথ্যাবাদী। সুতরাং এই মিথ্যা থেকে আমাদেরকে সরে আসতে হবে। যদি মিথ্যার উপর কারো অভ্যাস থাকে, তাকে যত তাড়াতাড়ি সম্ভব মিথ্যাকে পরিত্যাগ করতে হবে এবং সত্য জীবনটাকে সত্য নির্ভর করতে হবে। সকল ক্ষেত্রেই মানে সত্যের উপর সত্যাশ্রয়ী থাকতে হবে এবং মিথ্যাকে ঘৃণা করতে হবে, মিথ্যাকে পরিত্যাগ করতে হবে এবং মিথ্যার পরিবেশ থেকে দূরে থাকতে হবে। যারা মিথ্যুক তাদেরকে ঘৃণা করতে হবে। সেই জন্য ওই সোহবত এটা অত্যন্ত প্রয়োজন। যদি আপনি চান সত্যবাদী থাকতে, তাহলে আপনার ওই সংসর্গে আপনার সোহবতে যেতে হবে, এইভাবে নিজকে গড়তে হবে। কারণ সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাত। তুমি যদি সত্যবাদীদের সঙ্গে থাকো তাহলে তুমি সত্যাশ্রয়ী হবে, সাধু সজ্জন হবে। আর যদি তুমি মিথ্যাবাদীদের সঙ্গে থাকো, দুষ্ট প্রকৃতির লোকদের সঙ্গে থাকো, তাহলে তুমি দুষ্ট প্রকৃতি সম্পন্ন লোক হয়ে যাবে। অতএব ওই মিথ্যা মানে থেকে দূরে থাকতে হবে এবং সত্যবাদীদের সঙ্গে থাকতে হবে। চিন্তায়, চেতনায়, সকল ক্ষেত্রে সত্যকে ধারণ করতে হবে, মিথ্যাকে পরিত্যাগ করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন মিথ্যাকে সকল ক্ষেত্রে আমরা বর্জন করি এবং সত্যকে আমরা গ্রহণ করি এবং সত্যবাদী হিসাবে দুনিয়া থেকে আমরা বিদায় নিই। আমাদের জীবনের জীবনাবসান যেন সত্যের উপরে হয়, মিথ্যা থেকে আমরা দূরে থাকি। তবেই আমরা দুনিয়ার জীবনটা আমাদের সুন্দর হলো এবং আখিরাতের জীবনও আমাদের সুন্দর হতে বাধ্য। আল্লাহ জাল্লা শানুর সান্নিধ্য আমরা লাভ করব, আমরা জান্নাত লাভ করব, অনাবিল সুখের অধিকারী হব। আল্লাহ পাকের কাছে এই কামনা করে আমরা আমাদের বক্তব্য এখানে শেষ করছি। ওয়াসাল্লাহু আলা সাইয়্যিদিনা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ দরবারে তব
আমার মোনাজাত নিখিল ধরার সকল মানুষ সবাকে দা